বাংলাদেশের মানচিত্র খুললে আপনি হয়তো ভাববেন জায়গার নাম এ আবার এমন কি, কিন্তু একটু গভীরে গেলেই বুঝবেন বাংলাদেশের হাট বাজার গ্রামগঞ্জের নামের কাছে সিনেমার নামও মাঝে মাঝে হার মানে। ভাবুন তো, একজন বলছে আমি চালাকচর থেকে এসেছি, আপনি সঙ্গে সঙ্গে ভাববেন বাহ, লোকটা নিজেই নিজের এলাকার নাম দিয়ে জানিয়ে দিল সে চালাক। আর একজন বলছে আমার বাড়ি মহিষমারা। এখন প্রশ্ন আসবে, ভাই মহিষটা কোথায়? আবার কারোর বাড়ি যদি হয় দাসের জঙ্গল, তখন তো নাম শুনেই মনে হবে এটা কি কোনো গ্রামের নাম নাকি অ্যাডভেঞ্চার সিনেমার লোকেশন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এগুলো কোনো বানানো নাম নয়, এসব ঢাকা বিভাগের বিভিন্ন জেলার বাস্তব ইউনিয়ন, গ্রাম, হাট বাজার ও বিভিন্ন এলাকা। আজ আমরা ঢাকা শহরের যানজট থেকে বেরিয়ে চলে যাব ঢাকা বিভাগের বিভিন্ন প্রান্তে, আর দেখব এমন 10টি মজার নামের জায়গা যেগুলোর নাম শুনলে আপনি হাসি থামাতে পারবেন না, আবার কৌতূহল তৈরি হবে এই নামটা আবার কিভাবে হলো। তাহলে চলুন শুরু করি ঢাকা বিভাগের 10টি মজার জায়গার নাম। 10 নম্বর, চর উজিলাপ। শুরুতেই একটু ধাক্কা খেলেন মনে হয়। চর উজিলাপ নামটা শুনে মনে হতে পারে উজিলাপ আবার কি জিনিস, আর তার সঙ্গে আবার চর, মানে চর আছে কিন্তু উজিলাপটা কি সেটাই রহস্য। তবে জায়গাটা একেবারে বাস্তব। ইউনিয়ন চর উজিলাপ, উপজেলা বেলাব, জেলা নরসিংদী। সরকারি ইউনিয়ন তথ্য অনুযায়ী চর উজিলাপ ইউনিয়ন নরসিংদী জেলার বেলাব উপজেলার অন্তর্ভুক্ত এবং ইউনিয়ন পরিষদটি চর উজিলাপ গ্রামেই অবস্থিত। এখন বলুন তো, চর উজিলাপ নামটি আপনি প্রথমবার শুনে কি ভেবেছেন? 9 নম্বর, চর আড়ালিয়া। এবার নামটা আরো মজার। চর আড়ালিয়া নাম শুনে মনে হচ্ছে চরটা কি আবার আড়ালে লুকিয়ে আছে, নাকি নদীর পাড়ের কোনো জায়গা বলে মানুষ ডাকতো ওই যে আড়ালের চরটা। যদিও এই এলাকার নামের উৎপত্তি নিয়ে নিশ্চিত তথ্য না থাকায় আমরা কোনো গল্প বানাবো না, তবে জায়গাটা বাস্তব এবং প্রশাসনিকভাবেও পরিষ্কার। ইউনিয়ন চর আড়ালিয়া, উপজেলা রায়পুর, জেলা নরসিংদী। সরকারি ইউনিয়ন তথ্য অনুযায়ী চর আড়ালিয়া রায়পুরা উপজেলার একটি ইউনিয়ন এবং মেঘনা নদীর উত্তর পাশে এর অবস্থান। এখানে 6টি গ্রাম রয়েছে। বিভিন্ন মারফতে জানা যায় চর আড়ালিয়া গ্রামে কোনো এক সময় প্রচুর পরিমাণে ভৌতিক বিভিন্ন বিষয় এখানে ঘটে থাকত। 8 নম্বর, মহিষমারা। এবার কিন্তু নামটা একেবারে জমে গেছে। মহিষমারা নাম শুনলেই প্রথম প্রশ্ন, এখানে কি সত্যি মহিষ মারা হয়েছিল, অথবা মহিষের সঙ্গে এখানকার মানুষের কি এমন শত্রুতা ছিল? কিন্তু মজা বাদ দিলে মহিষমারা একেবারে আস্ত বাস্তব প্রশাসনিক এলাকা। ইউনিয়ন মহিষমারা, উপজেলা মধুপুর, জেলা টাঙ্গাইল। সরকারি ইউনিয়ন পোর্টালেও মহিষমারা ইউনিয়নকে মধুপুর উপজেলার একটি প্রশাসনিক ইউনিট হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকি সরকারি তথ্য অনুযায়ী এই ইউনিয়নের মধ্যে মহিষমারা নামে একটি গ্রামও রয়েছে। এখন ধরুন কেউ আপনাকে বলল, ভাই আমার বাড়ি মহিষমারা, আপনি কি প্রথমে তাকে জিজ্ঞেস করবেন না, ভাই মহিষের খবর কি? 7 নম্বর, বাঘবেড়। এবার এমন একটা অদ্ভুত নাম যেটা শুনলে মনে হবে বাঘ আছে নাকি। নাম বাঘবেড়। শুনতেই একটু খটকা লাগে, বাঘ প্লাস বের মানে বাঘ বের হয়েছে যেখানে, কিন্তু না, এটাও একটি বাস্তব স্থান মাত্র। ইউনিয়ন চালাকচর, উপজেলা মনোহরদী, জেলা নরসিংদী। চালাকচর ইউনিয়নের সরকারি জনপ্রতিনিধি তথ্যেই বাঘবের গ্রামের ঠিকানা মনোহরদী, নরসিংদী হিসেবে পাওয়া যায়। নামটা শুনে অবশ্যই একটা প্রশ্ন করতেই হয়, বাঘবের নামটা যদি সত্যি বাঘ বের হয়ে থাকে তাহলে বাঘটা কোথায় গেল? 6 নম্বর, তামাককান্দা। এবার নামটা শুনেই নাকের সামনে একটা গন্ধ চলে আসতে পারে। তামাককান্দা নামটা শুনে মনে হয় এখানে কি একসময় প্রচুর তামাক চাষ হতো, কিন্তু নামের ইতিহাস নিশ্চিতভাবে না পাওয়ায় আমরা সেটা বলতে পারছি না। তবে জায়গাটা যে বাস্তব সেটা নিশ্চিত। উপজেলা কাপাসিয়া, জেলা গাজীপুর। গাজীপুর জেলার প্রাথমিক শিক্ষা অফিসারের সরকারি তালিকায় তামাককান্দা গ্রামটি হাফিজপুর এলাকার অধীনে অবস্থিত। এখন প্রশ্ন, তামাককান্দা নাম শুনে আপনার মাথায় প্রথমে কি এলো, গ্রাম নাকি তামাক? 5 নম্বর, চরমধোয়া। এবার নামটা শুনলে মনে হতে পারে চরম ধোয়া, অর্থাৎ ধোয়া এত বেশি যে জায়গাটাই চরম ধোয়া, কিন্তু আসল নাম চরমধোয়া।
ইউনিয়ন চর মধুয়া, উপজেলা রায়পুর, জেলা নরসিংদী। সরকারি তথ্য অনুযায়ী চর মধুয়া ইউনিয়ন রায়পুর উপজেলার একটি ইউনিয়ন এবং এটি মেঘনা নদী দ্বারা ঘেরা। এখানে আবার বীর চর মধুয়া নামেও একটি গ্রাম রয়েছে। তাই নাম শুনে যদি কেউ বলে চরম ধোয়া কোথায়, তাকে বলবেন ধোয়া না ভাই, মধুয়া। 4 নম্বর মুচিদা। এবার আগেরটা চেয়েও জমজমাট নাম, মুচিদা। নামটা শুনলে মনে হয় এখানে বুঝি সবাই মুচি। ইউনিয়ন বাগদুলি, উপজেলা পাংশা, জেলা রাজবাড়ী। সরকারি ইউনিয়ন তথ্যে মুচিদাহ গ্রামের নাম ঠিকানা পাওয়া যায়। এখন মজার একটি প্রশ্ন, মুচিদাহ গ্রামের মানুষেরা নিজেদের গ্রামের নাম আদেও অন্য জায়গায় বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কি? যথেষ্ট সন্দেহ আছে। 3 নম্বর দাসের জঙ্গল। এবার চলে এলাম সেরা 3-এ। নাম দাসের জঙ্গল। শুনলে মনে হয় দাসের আবার জঙ্গল কোথায়, নাকি কোনো দাস সাহেবের বিশাল জঙ্গল ছিল। যাই হোক, নামটা কিন্তু সত্যি। উপজেলা গোসাইরহাট, জেলা শরীয়তপুর। সরকারি নথিতে দাসের জঙ্গলকে গোসাইরহাট, শরীয়তপুর ঠিকানা হিসেবে পাওয়া যায়। নামটা শুনলেই কিন্তু একটা অ্যাডভেঞ্চার সিনেমার দৃশ্য চোখে ভেসে ওঠে। চারিদিকে গাছপালা, নীরব রাস্তা, আর সামনে একটা সাইনবোর্ড, দাসের জঙ্গল। আপনি কি গাড়ি থামিয়ে ভিতরে ঢুকবেন, নাকি বলবেন ভাই জঙ্গল পরে দেখা যাবে, আগে বাড়ি যাই? 2 নম্বর ভাঙা। এবার দ্বিতীয় অবস্থানে একটি অন্যরকম নাম, ভাঙা। নামটা শুনলেই মনে হয় এখানে নিশ্চয়ই ভাঙাচোরা রাস্তা এবং অবহেলিত কোনো এক জনপদ, কিন্তু একদমই না। বাংলাদেশের সবচেয়ে উন্নত, আধুনিক ও প্রশস্ত রাস্তা এই ভাঙ্গা এলাকাতে অবস্থিত। জি হ্যাঁ, ঢাকা, খুলনা, বরিশাল হাইওয়ে সংলগ্ন বাংলাদেশের প্রথম এবং একমাত্র এক্সপ্রেসওয়ে এই ভাঙ্গা থেকে শুরু। ভাঙ্গাকে অনেকে বাংলাদেশের সিঙ্গাপুর বলে ডাকে। উপজেলা ভাঙ্গা, জেলা ফরিদপুর। সারা দেশ তো বটেই, খুলনা ও বরিশাল বিভাগের এমন কেউ নেই যে এই ভাঙ্গা এলাকার নাম শুনে নাই। এই ভাঙ্গা নামের উৎপত্তি কিভাবে হয়েছে সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। বন্ধু, আপনি যদি জানেন এই ভাঙ্গা নামের উৎপত্তি কিভাবে হয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। 1 নম্বর চালাকচর বাজার। আজকের তালিকার সবচেয়ে বেশি চালাক নাম, চালাকচর বাজার। হ্যাঁ বন্ধুরা, চালাকচর বাজার। ইউনিয়ন চালাকচর, উপজেলা মনোহরদী, জেলা নরসিংদী। এখানে চালাকচর নামে গ্রাম ও ইউনিয়ন রয়েছে। সরকারি তথ্যেও চালাকচর ইউনিয়ন মনোহরদী, নরসিংদীর তথ্য নিশ্চিত করা যায়। আর মনোহরদী উপজেলা প্রশাসনের তথ্যেও চালাকচরকে আলাদা এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু নামটা শুনলেই যে প্রশ্নটা মাথায় আসে, এখানকার মানুষ কি সবাই খুবই চালাক? ভাবুন তো, আপনি নতুন একজন মানুষের সঙ্গে পরিচিত হলেন। সে জিজ্ঞাসা করলো, ভাই বাড়ি কোথায়? আপনি বললেন চালাকচর। সে যদি সঙ্গে সঙ্গে বলে, ওহ তাই তো, দেখেই মনে হচ্ছিল আপনি বেশ চালাক। আর কেউ যদি বলে চালাকচর বাজারে যাচ্ছি, আপনি তাকে মজা করে বলতে পারেন, সাবধানে যেও, ওখানে তোমার চেয়েও চালাক মানুষ থাকতে পারে। তবে হাসি ঠাট্টার বাইরে চালাকচর বাজার সত্যি একটি পরিচিত স্থানীয় হাট বাণিজ্য এলাকা। আর চালাকচর ইউনিয়ন মনোহরদী উপজেলারই অংশ। তাই আজকের তালিকায় 1 নম্বর হওয়ার মতো নাম চালাকচর বাজার। তো বন্ধুরা, আজ আমরা ঢাকা শহরের বাইরে ঘুরে এলাম ঢাকা বিভাগের বিভিন্ন জেলার কিছু আনকমন মজার নামের ভেতর দিয়ে। এই 10টির মধ্যে কোন নামটা আপনার কাছে বেশি মজার লেগেছে? আর আপনার নিজের জেলা, উপজেলা, ইউনিয়ন কিংবা গ্রামের এমন কোনো মজার নাম জানা থাকলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। কারণ বাংলাদেশের প্রতিটি জেলার আনাচে কানাচে এমন অসংখ্য নাম লুকিয়ে আছে, যেগুলো হয়তো আমরা আজও জানি না। তাই আপনাদের দেওয়া নাম নিয়েই হতে পারে আমাদের পরের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বাংলাদেশের এমন অনেক অজানা, মজার ও চমকপ্রদ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কারণ বাংলাদেশের জায়গার নাম শুধু নাম নয়, প্রতিটি নামের পেছনে লুকিয়ে থাকতে পারে একটা গল্প। আবার দেখা হবে নতুন কোনো মজার জায়গার নাম নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।